আজকে নতুন একটা ব্লগ, নতুন একটা জায়গা গন্তব্যস্থলে যাচ্ছি আমরা সবাই ফ্যামিলি মিলে। তো এখন দাঁড়িয়ে আছে দুর্গাপুর স্টেশন। এখান থেকে রাজধানী ধরবো, শিয়ালদা রাজধানী। তো এখন ঘড়ির কাঁটা বাজে 6:30, 6:30 বাজে। গাড়ির নাম্বার হচ্ছে 12313, শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। তো এখান থেকে প্রথমে দিল্লি যাব। দিল্লি থেকে আমরা ওখান থেকে আবার ট্রেন নিয়েছি জম্মু তাওয়াই রাজধানী এক্সপ্রেস। ওখান থেকে পরবর্তী ক্ষেত্রে দেখাচ্ছি। হ্যালো গাইস, আমরা এখন রাজধানী এক্সপ্রেসে উঠে পড়েছি। এবার এখান থেকে আমরা চলে যাবো দিল্লি, তারপর ওখানে গিয়ে বাকিটা জানিয়ে দেবো। টাটা। বলো মা কিছু। আমি তো বলে এসেছি, লজ্জা পাচ্ছ কেন বলো? না কিছু বলছি, তাহলে সবাই তো বসে গেছে। বলছে বলো, তুমি বলো। আমি কি বলবো, আমি তো খুব প্রশান্ত হয়ে গেলাম এই ব্যাগ নিয়ে ওঠার জন্য। এখন দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য দুর্গাপুর স্টেশনে উঠলাম। ট্রেনের মধ্যে দেখি খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনটা। আপনারাও এই যদি কোনোদিন শিয়ালদা রাজধানীতে উঠবেন, খাওয়া দাওয়া ফ্রি। না ফ্রি নয়, ওটা নেওয়া যায় না নেওয়া যায়। এরপরে দেখা বাবা হবে। কিছু বলছে। কি বলছে? না, এরপরে কাল রাতের সকালবেলা থেকে আবার ভিউ দেখাবো। না সকাল তার আগে দুর্গাপুরকে টাটা করে দাও। বাই বাই দুর্গাপুর স্টেশন। আবার কদিন পর দেখা হবে তাও জানি না, কদিন পর দেখা হবে। আমিও যাই না। বেরিয়ে তো গেছি আমরা, কিন্তু জানি না কতদিন পর ফিরবো। নতুন নতুন ব্লগ করছি, কেউ কিছু মন্তব্য করবেন না, হাসবেনও না, কারণ জানি না কি বলতে হয় কি না বলতে হয়। যতটা নিজেদের মতো ভাবে কথা বলার চেষ্টা করছি আর আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটা। আস্তে আস্তে শিখে যাব আপনারা যদি থাকেন। তো ব্যাস এইটুকুই, টাটা, পরে দেখা হচ্ছে। আমরা কফি নিয়ে নিয়েছি, সবাই একটু কফি খেয়ে রিল্যাক্স হয়ে যাবো। তারপর রাতের ডিনার, সেটাও দেখিয়ে দেবো আপনাদের। কফিটা খুবই সুন্দর হয়েছে, আপনারা চাইলেন এখানে ট্রাই করে দেখতে পারেন কফিটা। এক জায়গায় আপনাদের 4টেই ননভেজ আছে। চিকেন কারি আসবে, প্লাস সকালে আমলেট আসবে, ঠিক আছে? আমলেটটা একটু বেশি করে দিন। এই আবার ফটো তুলছেন, এইটা তুলবেন। ফটো হচ্ছে না, ব্লগ হচ্ছে। আমার উল্টেশনে হয়ে গেলে তখন না না একদম না 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 আমার 2 টাকার চাকরি, না না একদম আমরা এমনি নরমাল 2 টাকার চাকরি দিয়ে আমার না না একদমই না। আপনি ভালো সার্ভিস দিচ্ছেন, আপনার কেনই হবে। এখন বাজে 8:30, খাবার দিয়ে গেছে ননভেজ। তো প্রথমেই আছে রাইস, রুটি দিয়ে গেছে, কফি যাই না। এদিকে আছে ডাল আছে, এটা কি তরকারি? এটা তরকারি দিয়েছে পটলের। এটা মনে হয় চিকেন 2 পিস চিকেন। তো নেক্সট দিন সকালবেলায় মেঘে ঢেকে গেছে চারিদিকে, সাথে মাঝারি বৃষ্টি পড়ছে। এবং তোমাদেরকে এই ট্রেন সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখছি। এই ট্রেন শিয়ালদা থেকে 4:50 রওনা দেয় আর নিউ দিল্লি তার পৌঁছায় পরের দিন সকাল 10:50। ট্রেন শিয়ালদা থেকে নিউ দিল্লি দূরত্ব হচ্ছে 1457 কিলোমিটার। আর ট্রেনটির হল স্টেশন আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি।
তো ট্রেন তার নির্ধারিত টাইমে পৌঁছে গেছিলো এবং আমরা স্টেশনের বাইরে দাঁড়িয়ে ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম। এখান থেকে আমরা যাব এখন কাকুর বাড়ি, আমার ছোট কাকুর বাড়ি থাকে হচ্ছে দিল্লি কলবাগে। সেখানেই আমরা কিছুক্ষণ ওয়েট করব, কারণ আমার পরবর্তী ট্রেন আছে 8:40। কিছুক্ষণের জন্য স্টে করব আমার কাকুর বাড়ি কলবাগ। এখান থেকে রাত আবার 8টা না 8:30টার দিকে আবার ট্রেন আছে জম্মু রাজধানী। ট্রেন একদম এক্সাক্ট টাইমে এসেছে আজকে, আরও আগে চলে এসেছে। তো এখন যাচ্ছি গাড়ি করে কলবাগের দিকে কাকুর বাড়িতে, ওখানে খাওয়া দাওয়া করবো। তারপর যদি ঘুরতে টাইম পাই একটু ঘোরার জন্য দেখব, নাহলে আবার সেই সন্ধ্যে 8টার দিকে ট্রেন। কালকে ভোর মনে কটার সময় না হবে দেখিনি এখন। এইটুকুই। ওয়েদার এখানে খুব ভালো। এখন কটা বাজে? 11:30 বাজে। ওয়েদার এখানে মেঘলা ওয়েদার বেশ ভালো। থাকো, কাকুর বাড়ি থেকে দেখা হচ্ছে। এই যে আমাদের জন্য রান্না করেছে। ভাই বোন সবাই মিলে আমাদের জন্য নিয়ে নিচ্ছে। এই যে আমরা সবাই একসাথে কাকু একবার উঁকি মারো তো দিক দিয়ে তাকাও। এই যে হাই বলে দাও, হাই বলে। এত বড় মুখ নেই, ফোন দেখতে ব্যস্ত। আমরা সবাই এখন খাবো একসাথে। কাকুর বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি ঠিক টাইমে, কিন্তু আমরা দিল্লির জ্যামে ফেঁসে গেছিলাম। তো একটু টেনশন হচ্ছিল আমরা ঠিক টাইমে আমরা স্টেশনে পৌঁছাতে পারবো কি না। তো কোনো রকম করে আমরা ঠিক টাইমের 5 মিনিট আগে পৌঁছে গেছিলাম আমাদের স্টেশনে। আমাদের 8:40-এ ট্রেন ছিল, তো আমরা 8:35-এ পৌঁছেছিলাম। আর তোমাদের এই ট্রেন সম্পর্কে কিছু তথ্য জানাই। এই ট্রেনের নাম্বার হচ্ছে 12425, টাইম হচ্ছে 8:40, নিউ দিল্লি টু জম্মু তাওয়াই, মানে হচ্ছে জম্মুতে আমাদেরকে নামাবে 5টার সময়, ভোর 5টায়। তো ডিস্টেন্স হচ্ছে 576 কিলোমিটার, আর টাইম লাগবে 8 ঘন্টা 20 মিনিটের মতো। গাইস জ্যামে আটকে গেছি, প্রচন্ড জ্যাম। পিছনে রোদ লাগছে বলে এটা নিয়েছি। রোদও প্রচুর, গরমও আছে। সামনে সামনে মনে অ্যাক্সিডেন্ট হয়েছে। স্লিপ করে কি গাড়ি? জ্যামটা হয়েছে অ্যাক্সিডেন্টের জন্য মনে হয়। Messengers reminding us that even the smallest rock can have a hand at sculpting worlds. Asteroid. গাইজ আমরা এখন কোথায়? এটা ডাল লেক, সরি ডাল লেক। 7:30 বাজে না? হ্যাঁ 7:30 বাজে। ডাল লেকে এখন বসে আছি, কিছুই করার নেই। এমনি ঘুরতে ঘুরতে বসে গেছি এখানে। হোটেলের আর ভিডিও দেখানি, পরে দেখাবো। না আজকে আমরা কোথাও ঘুরতে যাইনি, এখানেই। হ্যাঁ আমরা স্টেশন থেকে ডাইরেক্ট এখানেই চলে এসেছি, আর কোথাও ঘুরতে যাইনি। টায়ার্ড বলে, খুব টায়ার্ড, ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছি। আমার বাবা মাই যে ব্যস্ত খুব, বাবা খুব ব্যস্ত প্রদীপের উপর, পটলার উপর। আমাদের ঘরে অফিসের স্টাফ নেই। শবনম হোটেল খুব ভালো, খাবার দাবার খুব ভালো। তো
খাওয়া দাওয়া খুব ভালো। পুরো বাঙালি হোটেল, হ্যাঁ বাঙালি খাবার। এখানে 6টা নিয়ে এসেছি অনেকগুলো পরবো বলে, ঠান্ডা নেই। একটা পরেছি এমনি, তাও গরম গরম লাগছে। তো এই টাইমটা, এই সিজনটাই নেই। কোন সিজনে এসেছি আমরা? সেপ্টেম্বর। সেপ্টেম্বরে এসেছি। তো মার্চ পর্যন্ত ঠান্ডাটা থাকবে। যে হোটেলে আছি সেখানে খাওয়া দাওয়া সব কিছু নিয়ে ইনক্লুডিং আছে, সেটা আমি বলে দেবো কত কি। শবনম গেস্ট হাউস না হোটেল? হোটেল শবনম হোটেল। গিয়ে দেখে বলে দেবো। আজকে আর কিছু করিনি, দুপুরবেলা এখন ইভিনিং এ কি দেবে বলছিল, বেগুনি আর মুড়ি না, চপ মুড়ি আর চা। চপ মুড়ি আমরা একটু হাঁটতে বেরিয়েছি, গিয়ে খাবো। কালকে আমরা কোথায় যাবো? লোকাল সাইড স্কিন। কালকে আপনাদেরকে লোকাল সাইড স্কিন দেখাবো, দেখবেন তো? দেখাতেই হবে। যেখানেও আমরা দেখবো না ভাবি সেটাও দেখতে হবে, কারণ ব্লগ করতে বসেছি। অনেক দূর থেকে এসেছি তো, খরচ করে। হ্যাঁ অনেক দূর থেকে এসেছি খরচ করে। বাবা বলো কি বলছো? কালকে কোথায় যাবে? কালকে লোকাল সাইড স্কিন। কোথায়? এখানে ওই গার্ডেন, তারপরে মুঘল কি সাম্রাজ্য। এখানে এসে কেমন লাগছে? হ্যাঁ এখানে এসে কেমন লাগছে? দারুণ, ফ্যান্টাস্টিক। আর খাওয়া দাওয়া কেমন হচ্ছে? খাওয়া দাওয়া সুন্দর। কোথায়? বাঙালি খাওয়া? বাঙালি হোটেল থাকবেন, কিন্তু একটু দূরে ওই লেকটা। আপনি হাইটে 50 টাকা অটো, আমরা 6 জনে আসলাম। খুব একটা ডিফারেন্স নয়, বরং ভালো, ফাঁকা জায়গায় বাঙালি খাওয়া দাওয়া। সকালবেলা খাওয়ালো, দুপুরবেলা খাওয়ালো, দিল হচ্ছে আপনার একটা শুক্তো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, তার সাথে পোস্ত, আলু পোস্ত, ডাল, মুসুর ডাল, মুসুরির ডাল, আলু পোস্ত, মাছের ঝোল। আমরা এত টায়ার্ড ছিলাম যে এত সুন্দর খাবার, টক দই তার সাথে। দারুণ। সমরদার হোটেলে আসবেন সবাই। শিকারায় ঘুরবো পরে, এখন না, কালকে ঘুরবো। হাউস বোটে থাকবো, আমরা থাকবো কিনা জানি না। রেটটা আগে শুনবো। না দেখছি, আমরা বলতে আমি বাবা মা আগে ছিলাম হাউস বোটে কেরালাতে, তো এখানে চলেই না, বেকার গিয়ে দেখছি। তাও চেষ্টা করবো থাকার। নতুন মেম্বার এসছে, তাকে দেখাবো বলে। ঠিক আছে, চলো। এরপর কোথায়? এরপর আমরা কিছু ফটোশুট করবো। ফটোশুট করবো আর ভিডিও করতে হবে একটুখানি। ওয়াকিং স্ট্রিট ইন শ্রীনগর। ওয়াকিং সাইট সিনে বেরিয়েছি। এখান থেকে কোথায় যাবো বুঝতে পারছি না, লাল চক যাবো কিনা ভাবছি, দেখা যাক। টাটা, বাই বাই। এটা ঘুমাবে, মানে পুরো ঘুমাবে। দিল্লি চলো। এই বোটে চাপবে নাকি তোমরা? এই শিকারাতে চাপবে, লাইটওয়ালা শিকারাতে? বাবা এই লাইটওয়ালা শিকারাতে চাপবে? কালকে যাবো। মা শিকারাতে চাপবে এই লাইটওয়ালাতে? হেভি লাগবে দেখো। লাইটটা তো রাত্রিবেলা ভালো লাগছে, দিনের বেলা লাইট জ্বলবে না। হাউস বোটের রেট কিন্তু খুবই সস্তা। বলি 700 টাকা 800 টাকা। লোকে ইউটিউবারকে এত গাড়ি। হ্যাঁ, হোটেলে থাকা ছুটি বলে দে 1000 থেকে 800-900-র মধ্যে আপনারা পেয়ে যাবেন। একটু রেটটা কিন্তু বার্গেনিং করতে হবে, আপনাদের প্রথমে অনেক বলবে। আমরা বার্গেনিং করে পেয়েছি, বলবে যে 2-3 হাজার টাকা বলবে, আমরা বার্গেনিং করে পেয়েছি। হ্যাঁ। দালালের মাধ্যমে যাবেন না, নিজেরাই যাবেন, কথা বলবেন, দেখবেন পেয়ে যাবেন। এই যে দেখো उधर एशियल है ना कोयला खदान,
है ना मेरे गांव में ढेर सारा आता है देखिए हाजी और कुछ देना है अच्छा है और एक না আমি তোমার কাছ থেকে নেব लेमन और देना है একটু ওইদিকে যাও कौन सा इसमें पेट भरने वाला है 30 रुपए में इतना इतना ही है हाँ इसीलिए तो 9,000 में 3 क्या करेंगे ये मजबूरी है गाँव में मेरा ये 30 रुपए में पेट भर जाएगा ये चीज मानते हो ना आप? आलू काबली है आलू काबली हम कभी नहीं ये लो 20 रुपए चेंज हाँ हाँ दे रहे हैं এ আমার কাছে আছে দিচ্ছি দাঁড়া दी दीजिए কেন আমার কাছে খুচরো আছে তো খুললা ठीक है ये लो ठीक है এই দাঁড়া ওর পয়সা খাচ্ছি ও ए चलो আমি তোমার পয়সা আমার জিনিস খাবো নাকি